নতুন কেক বানাচ্ছো আর কিভাবে কেকের উপরে একটা ডিজাইন করবে, কিভাবে হ্যাপি বার্থডে লিখবে বুঝতেই পারছো না। আজকের ভিডিওটা তোমাদের জন্য। কিভাবে আমি ডিজাইনটা করেছি, কিভাবে নাম লিখেছি, সম্পূর্ণ ভিডিও আলোচনা করে দিয়েছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি উপকারে লাগবে। দেখো, এখানে আমি কেকের কোনো রকমের স্পঞ্জ বানিয়ে দেখাচ্ছি না, কারণ অলরেডি অনেক ভিডিওতেই আমি কেকের স্পঞ্জ বানানো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, এখানে যে কেকটা বানিয়েছি এটা 9 ইঞ্চির মোল্ডে বানিয়েছি। 2 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, আর আমার হাতে এমনিতে সময়ও ছিল না, ক্রিসমাস কেকের সাথে সাথে এই কেকটা বানাতে হচ্ছিল। দেখো, আমি এখানে 12 ইঞ্চির একটা কেক বেশ নিয়ে নিয়েছি। 12 ইঞ্চির, এখানে 9 ইঞ্চির মোল্ডে আমি কেকটা বেক করেছি, আর 12 ইঞ্চির একটা কেক বেস নিয়েছি। দেখো, এখানে বেসের মধ্যে একটু আমি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, যাতে কেকটা ডেলিভারির সময় কোনো রকমের অসুবিধে না হয়। তোমরা যারা নতুন কেক বানাচ্ছো, কিভাবে একটা স্পঞ্জ লেয়ার কাট করবে আর কিভাবে দেখো এখানে বোর্ডের উপর ক্রিম লাগিয়ে বসাবে, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি। আর ক্রিম কিন্তু অতিরিক্ত দেওয়ার চেষ্টা কখনোই করবে না। অল্প ক্রিমে যতটা কাজ করতে পারবে ততটাই ভালো। 1 নম্বর ওজনের দিক দিয়েও সাশ্রয় হবে, 2 নম্বর কাস্টমারেরও ভালো লাগবে কেকের টেস্টটা। অতিরিক্ত ক্রিম দিয়ে দিলে কখনোই কেকের টেস্ট পারফেক্ট আসে না। আর তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে 2 পাউন্ডের কেকে খেতে কত গ্রাম ক্রিম লাগবে। আমি মনে করি যারা একবারে কেক বানাতে ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেছো, তাদের 350 থেকে 400 গ্রাম হলেই হবে। আর যারা নতুন বানাচ্ছো, এই মাত্র শিখেছো আর লেয়ারিং করছো, তারা অন্তত 450 গ্রামের মতন হুইপ করে নিও, হুইপ ক্রিম। তারপরেই তোমরা কাজটা করো। আশা করছি 450 গ্রামের মধ্যে একটা 2 পাউন্ডের কেক হেসে খেলে তোমরা কমপ্লিট করতে পারবে। দেখো, এটা যেহেতু ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। আর ম্যাঙ্গো ক্রাশটা কখনোই কিন্তু এক জায়গায় রেখো না, ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিও। তা আবার দেখো, 3য় নম্বর স্পঞ্জটাও আমি বসিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি সমানভাবে ক্রিম দিচ্ছি, কোনো লেয়ারে বেশি কোনো লেয়ারে কম এরকম দিচ্ছি না। এরকম ভাবে ক্রিম দিলে কেকটা খেতেও ভালো লাগে না, আর কাট করার পর দেখতেও ভালো লাগে না। আমরা তো জানি আগে দেখতে যেটা ভালো লাগবে, তো সেটা খেতেও ভালো লাগবে। তাই সবসময় চাইবে ফিনিশিং থেকে শুরু করে লেয়ারিং সমস্ত কিছু যেন পারফেক্ট করার চেষ্টা হয়, বা পারফেক্ট করতে পারি। আর যেন দেখার সাথে সাথে খেতেও যেন সুন্দর হয়। যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, কোয়ালিটি মেনটেন্স করলে সমস্ত কিছুই ঠিক থাকবে। দেখো, ধীরে ধীরে আমার কত সুন্দরভাবে এখানে কেকটা ক্রাম কোটিং করে নিয়েছি। এরপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 মিনিটসের জন্য। এরপর ভালো করে দেখো আমি ফিনিশিং করে নেব। ইয়েলো কালারের ক্রিম রেডি করেছি। হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি 6 থেকে 7 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম, আর এত সুন্দর একটা কালার এসে গেছে। আমি ভেবেই পাচ্ছিলাম না কি ডিজাইন করব, তো আমি ভাবলাম একটা 2D নোজেল দিয়ে রোজেট করে নেই, যেটা আমার বিগিনার বন্ধুদের খুবই কাজে লাগবে। এমনকি আমরা যারা রেগুলার কেক বানাই তাদের ক্ষেত্রে এই ডিজাইন গুলো বানানো খুবই সহজ, কারণ হাতে যখন সময় কম থাকবে বা বেশি কাজ থাকবে, তখন কি ডিজাইন করবে ভেবে উঠতে পারবে না। এখন এইরকম ধরনের 2D বা N1 বা 1M নোজেলের কাজগুলো করে ফেলাই যেতে পারে। দেখো, ইয়েলো কালারের ক্রিম দিয়ে কত সুন্দরভাবে ফিনিশিংটা করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের আমি স্ক্র্যাপার ইউজ করছি না, কেবলমাত্র প্যালেট নাইফ দিয়ে একটা স্মুথ ভাব করে নেব। ধীরে ধীরে প্যালেট নাইফটা আলতো হাতে ধরেছি। আর কখনোই এখানে কিন্তু জোর ফলানো যাবে না, যে জোরে আমি প্যালেট নাইফটা ধরে এখানে ক্লিন করে নেব ক্রিমগুলো, তা কিন্তু কখনোই করা যাবে না। একেবারে আলতো হাতে প্যালেট নাইফটা ধরে রাখতে হবে, আর যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হবে সেগুলোতে দিয়ে খুব ভালোভাবে দেখো আমি একেবারে আলতো হাতে প্যালেট নাইফটা ধরেই কাজগুলো করে নিচ্ছি। আমি যতটা সম্ভব ভিডিও দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো 2D নোজেল নিয়ে নিয়েছি, আর এখানে বেবি পিঙ্ক কালারের ক্রিম রেডি করেছিলাম। খুব সুন্দর দেখাচ্ছিল এই ইয়েলো কালারের বেসের কেকটার সাথে বেবি পিঙ্ক কালারটা, যেন উম এত সুন্দর মানাচ্ছিল যেটা বলবারই নয়। আমার নিজেরই ভালো লাগছিল। এত সিম্পল ধরনের একটা কেক, কোনো রকমের কষ্ট ছাড়াই কেবলমাত্র একটা নোজেল ঘুরিয়ে করা যায়। তোমরা নতুন যারা কেক বানাচ্ছো এই ডিজাইনটা অবশ্যই চেষ্টা করো। আর যারা কেক বানাচ্ছো যাদের হাতে সময় খুবই কম, তারা কিন্তু অবশ্যই এই ধরনের ডিজাইন গুলো করে নিতে পারো। এখানে দেখো আমি
46 নোজেল দিয়ে ছোট ছোট করে কয়েকটা ফুলও করে দিচ্ছি। এই ধরনের ডিজাইন গুলো এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। সিম্পল এর উপর খুবই এলিগ্যান্ট, দেখতেও খুব সুন্দর হয়। আর কেকটা ভরে গেল কত সুন্দর, এত বড় 2 পাউন্ডের একটা কেক, বোঝাই যাচ্ছে না এত সুন্দর করে একটা ডেকোরেশন হয়ে গেছে। আর নিচের অংশ আমি 46 নোজেল দিয়ে একই রকমের একটা ডিজাইন করে নিচ্ছি। আমার এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর কোনো বিষয় যদি কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর দেখো এখানে যে নামটা লিখছি, আমি কিন্তু ক্রিমটা একেবারে লিকুইড ফর্ম করে নিয়েছি। এখানে এমনি স্টিফি ফর্মে ক্রিমটা থাকলে কখনোই লিখতে পারবে না। ক্রিমের সাথে 1 টিস্পুনের মতন ওয়াটার মিশিয়ে খুব সুন্দরভাবে দেখো লিখে ফেলেছি এখানে। আর ছোট্ট একটা নোজেল নিয়েছি 2 নম্বরের নুড 2, আর উপর থেকে কয়েকটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি যাতে আরো কেকটা দেখতে ভালো লাগে। আর সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।